আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আমি হাবিবুল্লাহ। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের নবম অধ্যায় এর একটা সৃজনশীল প্রশ্ন, যেটা এসেছিল বরিশাল বোর্ড 2023 সালে। এই প্রশ্নটি সমাধান করছি আমরা ইজি হায়ার ম্যাথ বই থেকে। এখানে যদি তুমি খেয়াল করো, এই প্রশ্নটাতে উদ্দীপক হিসেবে দুইটা প্রশ্ন দেওয়া আছে, দুইটা উদ্দীপক দেওয়া আছে, যে এইটা দুইটা ক খ গ তিনটা প্রশ্ন আছে। আমরা প্রথমে ক নম্বর প্রশ্নটা সমাধান করব। দেখো, এখানে বলা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 11ab হলে প্রমাণ করো যে log a মাইনাস b বাই 3 ইকুয়াল টু হাফ log a প্লাস log b। চলো আমরা এটা প্রমাণ করি। আমরা প্রথমেই যেটা দেওয়া ছিল প্রশ্নে আমরা সেটা লিখে ফেললাম, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 11ab। এখন আমরা উভয় পক্ষে 2ab বিয়োগ করব। এখানে দেখো 2ab বিয়োগ করা হলো, এখানেও দেখো 2ab বিয়োগ করা হলো। এখন 2ab বিয়োগ করাতে এখানে একটা সূত্র হয়ে গেল, দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা কিসের সূত্র? a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। আর 11ab থেকে 2ab বিয়োগ করলে সেটা হবে 9ab। ওকে, এবার আমরা এখানে যে 9টা আছে, এই 9টা ab এর সাথে গুণ আকারে আছে। 9 কে যদি এই পাশে পাঠিয়ে দিই 9 ভাগ আকারে চলে আসবে। ওকে, এখন দেখো a মাইনাস b এর উপরে স্কয়ার আছে। আমি 9 কে চাইলে কি 3 স্কয়ার লিখতে পারি না? পারি তো। 3 স্কয়ার মানেও তো 9। সো তার মানে এখন a মাইনাস b এর উপরে স্কয়ার আছে, 3 এর উপরে স্কয়ার আছে, দুইটার উপরে স্কয়ার আছে। আমি একসাথে স্কয়ার দিয়ে দিলাম ব্র্যাকেট দিয়ে, তার মানে একসাথে স্কয়ার হলো। এখন স্কয়ার যেহেতু একসাথে হলো, এখন আমরা যে কাজ করব, উভয় পক্ষে লগ করব। এটাকেও লগ করব, এটাকেও লগ করব। এই যে দেখো লগ লগ। এখন আমরা জানি এই যে পাওয়ার, সেটা লগের আগে গেলে লগের সাথে বসে যাবে। তার মানে এই 2টা আমি এই লগের আগে লিখতে পারি যে 2 log a minus b by 3। আর এখানে log ab এর জায়গায় log ab আছে। আচ্ছা, তো এখন এখানে যদি তুমি খেয়াল করো যে এই জায়গায় আমরা এখন উভয় পক্ষে, এই যে এখানে হচ্ছে log ab, তো এটা হচ্ছে 2। এখন আমি যদি এই 2টাকে, এই যে 2টা আছে, এই 2টাকে যদি ওই পাশে পাঠাই তাহলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, তাই না? আমরা যদি একটু খেয়াল করি আমাদের প্রশ্নের মধ্যে, যদি প্রশ্নের দিকে খেয়াল করো, প্রশ্নের মধ্যে কিন্তু আমাদের বলা আছে হাফ log a প্লাস log b। তার মানে হচ্ছে এখানে হাফ বানাইতে হবে। তো একটু খেয়াল করো, এই যে 2টা আছে, এই 2টা ও 2টা না, এই 2টা, ঠিক আছে, এই 2টা যদি ওই পাশে যায় তাহলে নিচে চলে আসবে, মানে এই যে হাফ হয়ে যাবে। স্বাভাবিক, মানে এই তুমি তুমি অনেকে বলতে পারো যে ভাই 2 তো ওই পাশে গেলে এই নিচে হয়, এটা যে কথা হাফ ইন্টু লগ এ বি একই কথা। তো এখানে এই হাফ ইন্টু লগ এ বি হয়ে যাবে। তো এখন তুমি বলতে পারো ভাই হাফ ইন্টু লগ এ বি হওয়ার কথা, কিন্তু আপনি এটা লিখছেন কেন? দেখো হাফ ইন্টু লগ এ বি, এখন হাফের জায়গায় হাফ থাকুক। দেখো লগ এ বি কে ভাঙালে কি হবে? এ আর বি গুণ আকারে আছে, গুণ আকারে থাকলে এদেরকে আলাদা আলাদা ভাবে যোগ আকারে লেখা যায়, অর্থাৎ log a প্লাস log b এটা লেখা যায়। বুঝতে পেরেছো? তো এই জন্য এই 2টা গিয়ে এখানে গিয়ে হাফ হলো, আর log a b টা log a প্লাস log b হলো। এখানে একটু কারেকশন, এখানে 2টা হবে না, এই যে 2টা হবে না, কারণ এখানে তো 2 নাই, 2 তো আগে নিয়ে আসছিলাম। যাই হোক, আশা করি তোমাদের বইটি ঠিকঠাক থাকবে, বাট আশা করি বুঝতে পেরেছো ক নাম্বার প্রশ্নটা কিভাবে সমাধান হলো। log a মাইনাস b বাই 3, আর এই 2টা ওই পাশে গিয়ে হাফ হলো, হাফ log a প্লাস log b। প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। ক নম্বর প্রশ্ন শেষ। এখন আমরা খ নম্বর প্রশ্নটা সমাধান করব। খ নম্বর প্রশ্নের মধ্যে আমাদের অবশ্যই উদ্দীপকের হেল্প নিতে হবে। বলা হচ্ছে n ইকুয়াল টু 0 হলে প্রমাণ করো 2x - 5 ইকুয়াল টু √37। n মানে এই যে এই মানটা সমান যদি 0 হয়, এই যে n ইকুয়াল টু 0, তাহলে আমাদের এটা প্রমাণ করে দেখাইতে হবে। তাহলে এখন উদ্দীপকে যে nটা ছিল সেটা আমরা লিখলাম, আর প্রশ্নে বলছে n ইকুয়াল টু 0, তার মানে আমরা এখন বলতে পারি যে এই মানটা সমান হচ্ছে আসলে 0, যেহেতু n এর মান 0। তো এখন দেখো এই মানটা সমান 0 আমরা এখানে লিখে ফেললাম। এখন এই যে 2, এই 2টা লগের সামনে গেলে পাওয়ার হয়ে যাবে, এই যে 2টা পাওয়ার হয়ে গেল। এরপরে এখানে যদি খেয়াল করো যে এই জায়গায় হচ্ছে 0, আবার তুমি যদি এখানে একটু খেয়াল করো যে এই লগটার এই লগটা বিয়োগ আকারে আছে। এখন বিয়োগ আকারে থাকলে আর্গুমেন্টগুলো ভাগ আকারে লিখতে হবে। তার মানে এই 3 + 5x এর সাথে এই x স্কয়ারটা ভাগ আকারে লিখবো, যেহেতু বিয়োগ আকারে আছে। যোগ আকারে থাকলে গুণ আকারে লেখা হয়। তাহলে এখন দেখো এই 3 + 5x আর x স্কয়ার, এটা আমরা ভাগ আকারে লিখলাম। এই যে এটা আমরা এখানে ভাগ আকারে লিখে ফেললাম। আর এই 0 কে আমরা log 1 লিখলাম। তুমি তোমার ক্যালকুলেটরের মধ্যে log 1 লিখে ইকুয়াল দাও, দেখবে 0 আসে। আমরা এমনিতেও জানি log 1 এর মান হচ্ছে 0। সো এই জন্য 0 কে আমরা log 1 লিখতে পারি, কারণ log 1 0, 0 মানে তো 0ই। ওকে, এখন উভয় পক্ষে log আছে, তার মানে আমরা এখানে কি log হচ্ছে কেটে দিতে পারি। তাহলে আমরা পাচ্ছি 3 + 5x ডিভাইডেড বাই x স্কয়ার ইকুয়াল টু 1। এখন যেহেতু এটা পাইলাম, এখন আমরা এখানে যদি একটু কোনাকুনি ভাবে গুণ দিতে পারি, তুমি যদি এখানে খেয়াল করো
যে এই যে আমরা এখানে পরবর্তী অংশের মধ্যে এসে যদি কোনাকুনি গুণ দেই এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3 ইকুয়াল টু 0 হবে। এখন এটা কিভাবে হয়েছে দেখো একটু খেয়াল করো, এখানে যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে এই 1 এর নিচে কিছু নাই মানে একটা 1 আছে, এই 1 এর সাথে 3 প্লাস 5x তুমি গুণ করলে কি হবে 3 প্লাস 5x ই হবে, আর x স্কোয়ারের সাথে 1 গুণ করলে সেটা x স্কোয়ারই হবে। এখন দেখো আমি বাম পক্ষে কিছুই রাখবো না, বাম পক্ষে রাখছি কি 0, তো বাম পক্ষে 0 রাখলে ডান পক্ষে আগে থেকে x স্কোয়ার আছে প্লাস 5x গিয়ে হয়ে যাবে মাইনাস 5x প্লাস 3 ওই পাশে গিয়ে হয়ে যাবে মাইনাস 3। এখন আমি যদি পুরো ডান পক্ষকে বাম পক্ষে লিখি কোনো সমস্যা নেই, যে x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3 লেখা যায়, আর পুরো বাম পক্ষে তো 0ই আছে, 0 ডান পক্ষে লিখবো সমস্যা নেই, পুরো পক্ষকে চেঞ্জ করলে কোনো প্রবলেম হয় না। তার মানে x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3 ইকুয়াল টু 0। তো আমরা এখানে যদি একটু খেয়াল করি এখানে আমরা সেটাই লিখছি, দেখো x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3 ইকুয়াল টু 0। এখন আমরা x এর মান অর্থাৎ মূল নির্ণয় করব, মূল। তো মূল নির্ণয় করার সূত্র আমরা জানি মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। সো এখন x স্কোয়ারের সহগটা হচ্ছে a, আমরা জানি সমীকরণটা হচ্ছে এরকম x স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, তার মানে এটা হচ্ছে x স্কোয়ারের সহগ। তো এখানে x স্কোয়ারের সাথে কিছু নাই মানে এর মান হচ্ছে 1, x এর সহগ মাইনাস 5 মানে এই b এর মান হচ্ছে মাইনাস 5, c হচ্ছে এই যে মাইনাস 3টা, এই মাইনাস 3টা হচ্ছে c, তার মানে এর মান 1, b এর মান মাইনাস 5 আর c এর মান মাইনাস 3। এখন আমরা জানি সূত্রটা হচ্ছে মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, এটা হচ্ছে আমাদের সূত্র। তো এখন মাইনাস b, তাহলে আমি আগে মাইনাস দিলাম, এবার আমি b লিখব, b মানে কত মাইনাস 5, এই যে b লিখলাম, প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার, b মানে হচ্ছে মাইনাস 5, তার মানে মাইনাস 5 স্কয়ার মাইনাস 4ac, এই যে 4 এর মান 1, c এর মান মাইনাস 3 ডিভাইডেড বাই 2a, a মানে হচ্ছে 1। এবার এটাকে ক্যালকুলেট করে ফেলো, এই মাইনাসে মাইনাসে প্লাস 5 হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস, রুট ওভার মাইনাস 5 কে স্কয়ার করলে হবে 25, 25 হয়ে গেল, এখানে মাইনাসে মাইনাসে গুণ করলে হবে প্লাস, 4 আর 3 গুণ করলে হবে 12, আর নিচে 2a কে 2। এখন ক্যালকুলেট করলে 15 আর 25 আর 12 যোগ করলে হবে 37, নিচে হচ্ছে 2। এখন এইখানে যদি তুমি খেয়াল করো যে x এর মান এখানে দুইটা, সমস্যা নাই, তার আগে এক কাজ করি, এখানে আমরা কোনাকুনি গুণ করে ফেলি, এই x এর নিচে কিছু নেই মানে একটা 1 আছে, কারণ কোনাকুনি গুণ করো, x আর 2 গুণ করলে হবে 2x, 1 এর সাথে এটা গুণ করলে এটাই হবে। এখন মান তো দুইটা আসছে ভাই, এই যে দেখো 5 প্লাস মাইনাস রুট ওভার 37, এর মানে হচ্ছে এখানে দুইটা মান আছে, একটা হচ্ছে 5 প্লাস রুট ওভার 37 আর একটা হচ্ছে 5 মাইনাস রুট ওভার 37, দুইটাই কিন্তু মান। এখন দুইটাকে কিন্তু নেওয়া যাবে না, ঋণাত্মক মান যেটা সেটাই, যে মাইনাসের মান যেটা 5 মাইনাস, এটা নেওয়া যাবে না। 5 মাইনাস রুট ওভার 37 এটা যদি করো তাহলে একটা ঋণাত্মক মান আসে। তুমি দেখো 5 বিয়োগ রুট ওভার 37 ক্যালকুলেট দাও, দেখবে একটা ঋণাত্মক মাইনাস মান আসে। তো মাইনাস মানটা গ্রহণযোগ্য নয়, কারণ লগ কখনো মাইনাস মান করতে পারে না, মানে লগ ঋণাত্মক মানে লগারিদম হয় না আর কি, যে দেখো ঋণাত্মক সংখ্যার লগারিদম অগ্রহণযোগ্য, এই জন্য আমরা মাইনাস মানটা নিব না, ঠিক আছে, কিন্তু আমরা প্লাসের মানটা নিব। এই যে দেখো প্লাসের মান কোনটা, এই যে তাহলে প্লাসের মান হলে এই যে এটা নিব 5 প্লাস রুট ওভার 37, তার মানে এখান থেকে প্লাসের মানটা নিব 2x ইকুয়াল টু 5 প্লাস রুট ওভার 37, এটা নিব। তো এটা যদি আমরা নেই, এটা যদি গ্রহণযোগ্য হয় যেহেতু প্লাসের, এখন প্লাস 5 কে বাম পাশে আনো, কি হয়ে যাবে মাইনাস 5 হয়ে যাবে, 2x মাইনাস 5 ইকুয়াল টু ওই পাশে থাকবে রুট ওভার 37। তো এই জন্য এটা হচ্ছে আমাদের গ্রহণযোগ্য, প্রমাণিত। মানে এই যে প্লাসের মানটা নিলাম, ওইখানে জাস্ট 5টাকে বাম পাশে নিয়ে আসলাম, তাহলে যেই মানটা হয় এটাই আমাদের প্রমাণ করতে বলছে, এটা প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছো। সো এটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে, এটা আমাদের কাছে ক্লিয়ার যেহেতু হয়ে গিয়েছে, আমরা এখন পরবর্তী অংশে চলে যাব, আমাদের গ নাম্বার প্রশ্নে চলে আসি। গ নাম্বার প্রশ্নে কি বলছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো গ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে যে 1 নং হতে প্রমাণ করো এত সমান হচ্ছে 0। 1 নং মানে কি, এই যে সমীকরণটা হাফ ইন্টু 3 রুট x প্লাস ওয়াই মাইনাস 3 রুট x মাইনাস ওয়াই এবং x স্কোয়ার ইকুয়াল মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জেড কিউব, এটা থেকে আমাদের প্রমাণ করতে হবে এই সমীকরণটা 4m কিউব প্লাস 3mz মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। তো চলো আমরা এটা প্রমাণ করি। প্রথমে উদ্দীপকে আমাদের যে দুইটা জিনিস দেওয়া আছে, এই যে এইটা আর এটা, সেটা আমরা লিখে নিলাম। আর এখন
m ইকুয়াল টু হচ্ছে, যেহেতু এটা আমরা প্রথম অংশটা নিয়ে কাজ করি, যেহেতু m ইকুয়াল টু এটা, সেটা আমি লিখলাম। এখন আমি এখানে যদি খেয়াল করো, ডান পক্ষে একটা 2 ভাগ আকারে আছে, এই যে 2টা নিচে আছে মানে কি ভাগ আকারে আছে। এখন 2কে যদি বাম পাশে আনি সেটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, m এর সাথে গুণ করলে 2m হয়ে যাবে। তাহলে ওই পাশে আর এখানে হাফটা থাকলো না, 1 থাকলো, 1 লেখা যে কথা না লেখা একই কথা, তার মানে ওটা বাদ গেল। তাহলে থাকলো শুধু এই ব্র্যাকেটের ভিতরের অংশটা। ওকে ফাইন। এবার আমরা উভয় পক্ষে ঘন করব। এই যে দেখো, এই 2m কিউব, 2m কে আমি ঘন করলাম, 2m কিউব হলো, এটাকে আমি ঘন করলাম, দুইটাকে আমি ঘন করলাম। এখন আমি যদি 2m কিউবকে 2 কে কিউব করি তাহলে 8 হবে, m কে কিউব করলে m কিউব হবে। আর এখানে a মাইনাস b হোল কিউব, a মাইনাস b হোল কিউবের সূত্র হবে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b। ঠিক আছে, a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b। দেখো a কিন্তু এই পুরাটা কিন্তু হচ্ছে a, এই পুরাটা হচ্ছে a। এখন তুমি বলতে পারো ভাই আপনি বলছেন a কিউব তো হচ্ছে 3 রুট x প্লাস y, কিন্তু এখানে তো x প্লাস y হোল টু দি পাওয়ার 1/3, এটা কি লেখা আছে? আচ্ছা এটা আমি তোমাদেরকে একটু বুঝাই দিই। দেখো x প্লাস y আর এটার মধ্যে কোনো পার্থক্য নাই। এই যে দেখো 3 রুট x প্লাস y, এটা যে কথা x প্লাস y হোল টু দি পাওয়ার 3 রুটকে ভাঙালে কি হয়, 1/3 হয়। তার মানে এটা মানে হচ্ছে আসলে x প্লাস y হোল টু দি পাওয়ার 1/3, এটা মানে হচ্ছে x মাইনাস y হোল টু দি পাওয়ার 1/3। তার মানে এটা মানে পাওয়ার 1/3, এটা মানেও x মাইনাস এর উপর পাওয়ার 1/3। তো তার মানে a আর b আশা করি বুঝতে পেরেছো। তো এই জন্য এই পুরাটা হচ্ছে a 1/3 সহ, কারণ 3 রুটকে ভাঙালে 1/3 হয়। তাহলে এটা হচ্ছে a আর এটা এই যেটা হচ্ছে b, তাহলে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab, এই যে 1/3 সহ কিন্তু b, ইনটু a মাইনাস b, যে এটা হচ্ছে a মাইনাস এটা হচ্ছে b। ওকে, তো 1/3 নিয়ে কনফিউশন থাকতে পারে এখানে কেন 1/3 আসছে সেটা আশা করি ক্লিয়ার করে দিলাম। 3 রুটকে ভাঙাইলে 1/3 হয়। ওকে, এবার আসো পরবর্তী অংশে। পরবর্তী অংশে যদি আমরা যাই, দেখো আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়, তাই তো? তো পাওয়ারের উপর যদি পাওয়ার থাকলে গুণ হয়, তাহলে এখানে আমরা যদি দেখি 1/3 এর উপরে পাওয়ার হচ্ছে 3, তাহলে এই কি পাওয়ারে পাওয়ার 1/3 এর সাথে 3 গুণ করলে 3 কাটা যাবে, 1 থাকবে শুধু। তার মানে কি থাকবে, x প্লাস y, যে x প্লাস y থাকলো, এই যে এই 3 কাটা যাবে, তাহলে কি থাকে, x মাইনাস y, এই যে দেখো x মাইনাস y থাকবে। এখন তুমি বলতে পারো ভাই এখানে তো মাইনাস x প্লাস y হয়ে গেল। দেখো 3 কাটা গেলে x মাইনাস y থাকে, ঠিক আছে, কিন্তু এর আগে একটা মাইনাস আছে না, এই মাইনাসের সাথে প্লাস x গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস x হয়ে যায়, এই মাইনাসে মাইনাসে গুণ করলে হয়ে যাবে প্লাস, আর y এর জায়গায় y। আশা করি এখন ক্লিয়ার হয়ে গিয়েছো। ওকে ফাইন, এবার এই 3 এর জায়গায় 3 থাকলো। এরপর দেখো এখানে x প্লাস y হোল টু দি পাওয়ার 1/3 আর x মাইনাস y হোল টু দি পাওয়ার 1/3, এটাকে আমরা লিখতেছি x স্কয়ার মাইনাস y স্কয়ার হোল টু দি পাওয়ার 1/3। কিভাবে? তুমি একটা জিনিস খেয়াল করো, x প্লাস y হোল টু দি পাওয়ার 1/3 ইন্টু x মাইনাস y হোল টু দি পাওয়ার 1/3। এখন দুইটার উপরেই পাওয়ার সেম, x প্লাস y এর উপরে যে পাওয়ার x মাইনাস y এর উপরে সেই পাওয়ার। তাহলে কি আমি চাইলে এভাবে লিখতে পারি না, x প্লাস y ইন্টু x মাইনাস y হোল টু দি পাওয়ার 1/3, একসাথে আমি দিয়ে দিলাম। এই দুইটার উপরে একসাথে 1/3 লিখলাম, তার মানে এটার উপরে 1/3 আছে, এটার উপরেও, দুইটার উপরেই 1/3 আছে। তার মানে এটা যে কথা এটাও কিন্তু একই কথা। এখন ভিতরে দেখো x কে a, y কে b ধরলে a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা কিসের সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। এটা কার, এই ভিতরের অংশটা, কিন্তু উপরে তো পাওয়ার আছে 1/3, এই জন্য 1/3। এই জন্য এই যে দেখো 3 ইন্টু এই যে x প্লাস y হোল টু দি পাওয়ার 1/3 x মাইনাস y হোল টু দি পাওয়ার 1/3, মানে এটা এই লাইনটা, এটাকে আমি এইভাবে লিখতে পারি x স্কয়ার মাইনাস y স্কয়ার হোল টু দি পাওয়ার 1/3। এই জন্য দেখো এখানে আমরা পরের লাইনে গিয়ে আমরা এটাকে এইভাবে লিখলাম যে এই যে x স্কয়ার মাইনাস y স্কয়ার হোল টু দি পাওয়ার 1/3। কোত্থেকে, এই যে 3 এর পদ থেকে, এখান থেকে এই যে এইখান পর্যন্ত আমরা এটাকে x স্কয়ার মাইনাস y স্কয়ার হোল টু দি পাওয়ার 1/3 লিখতে পারি। আর আগের 3 এর জায়গায় তো 3 আছে। এরপরে এখানে লেখা হচ্ছে 2m, কোত্থেকে 2m আসলো, এই যে এই মানটা এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে মানটা আছে এটার মান কিন্তু 2m। এখন কোথায় 2mটা পাইলাম আমরা, তুমি দেখো এই যে মানটা, এটা কি 2m সমান কি এত মাইনাস এত। সো এখন 3 রুট x প্লাস y, এটাকে আমি যদি 3 রুট বাদ দিয়ে দেই তাহলে আমি এটাকে কি লিখতে পারি, x প্লাস y হোল টু দি পাওয়ার 1/3। এই 3 রুট যদি বাদ দিয়ে দেই তাহলে লিখতে পারি x মাইনাস y হোল টু দি পাওয়ার 1/3। তার মানে x প্লাস y হোল টু দি পাওয়ার 1/3 মাইনাস x মাইনাস y হোল টু দি পাওয়ার 1/3, এটার মান হচ্ছে 2m। তো
তো এই জন্য এই যে x + y হোল টু দি পাওয়ার 1/3 - x - y হোল টু দি পাওয়ার 1/3 এতটুকুর মান বসাইছি আমরা 2m। এই যে এখানে সাইড নোটও আমরা দিয়ে দিলাম। ওকে, এখন আসো আমরা এই 8m কিউব বাম পক্ষে এটা ঠিকঠাক আছে, এখানে কাটাকাটি করলে +x - x কাটা যায়, y আর y যোগ করলে হবে 2y, এই -3 এর জায়গায় -3 থাকলো, x² - y² এটার মান হচ্ছে z³ এটা প্রশ্নে দেওয়া ছিল। এই যে দেখো x² - y² এটার মান, এই যে x² - y² এটার মান হচ্ছে z³। তো এই জন্য এই x² - y² এর জায়গায় z³ দিলাম, বাট এটার উপরে পাওয়ার আছে 1/3, এই যে 1/3 দিলাম, লাস্টে 2m এর জায়গায় 2m। এরপরে 2y এর জায়গায় 2y আছে, এখানে দেখো এই পাওয়ারের উপর পাওয়ার হওয়ার কারণে 3 কাটা যাবে, গুণ হয়ে যাবে, তাহলে এখানে শুধু z⁴ মানে শুধু z থাকে, তার মানে এখানে থাকলো 3z, এখানে 2m, তাহলে 3 আর 2 গুণ করে দাও, 3 2 গুণে 6, আর z আর m গুণ করলে mz। ওকে, এবার আমরা উভয় পক্ষে 2 দিয়ে ভাগ করে দিব। 8 কে 2 দিয়ে ভাগ করলে হবে 4, 2 কে 2 দিয়ে ভাগ করলে হবে 1, 6 কে 2 দিয়ে ভাগ করলে হবে 3, তার মানে 4m³ y - 3mz। এবার 4m³ এর জায়গায় 4m³ -3mz বাম পাশে আসলে +3mz, +y বাম পাশে আসলে -y, ডান পাশে হচ্ছে 0। শেষ, আমাদের এর মাধ্যমে কিন্তু এই প্রশ্নটা সমাধান করা হয়ে গেল, এটাই আমাদের প্রমাণ করতে বলছে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে ইনশাআল্লাহ আরেকটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।